প্রতিষ্ঠানকে এগিয়ে দিলেন, যদি তিনি গ্রহণ করতেন তাহলে আজকে তা আমরা দেখেছি। কিন্তু আসলে ব্যাপারটা শুধু এতটুকুই নয়, যদি তিনি গ্রহণ করতেন তাহলে আজকে তা নির্মমভাবে তাহাজ্জুদরত ঘুমন্ত আলেম ওলামা হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 2014 সালে নির্বাচন পূর্ববর্তী সময়ে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর নেতা কর্মীদের উপর অকথ্য নির্যাতন পরিচালিত হয়েছিল। 2021 সালে নরেন্দ্র মোদী নরঘাতক গুজরাটের কসাইকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। চিফ গেস্ট করে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে তৌহিদি জনতা হেফাজতে ইসলামের নেতৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছিল। এই অপরাধে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পাখির মতো গুলি করে 25 জনের মতো আমার ভাইকে হত্যা করেছিল। সর্বশেষ 2024 সালের নির্বাচনের পূর্ববর্তী সময় আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ জুড়ে কিভাবে ভীতিকর পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষজন বাড়িতে ঘুমাতে পারেনি। কেউ গাছের ডালে, কেউ জঙ্গলে, কেউ নদীর মাঝে, খালের মাঝে, বিলের মাঝে গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে একটি নির্বাচনের নামে নাটক সাজিয়ে দিল্লির কারসাজিতে নতুন করে ক্ষমতার মস্তক দখল করবার পায়তারা চালিয়েছিল। শেখ হাসিনার এই নির্বিচার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে, তাকে ধরে আনতে হবে। 2009 সালের পিলখানার সেনা কর্মকর্তাদের হত্যার বিচার করতে হবে। 2013 সালের শাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2021 সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে।